ওম শান্তি। আজকের এই মুরলী মন্থনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের আলোচনাটা চলুন একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, ভেবে দেখুন তো, কোনো একজন ব্যক্তির কাছে কোটি কোটি টাকার সম্পত্তি আছে, কিন্তু সে সামান্য 10 টাকার জন্য নিজের মনকে অশান্ত করে রেখেছে। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু একবার যদি আমরা গভীরভাবে ভাবি, তাহলে দেখব আধ্যাত্মিক জীবনে আমরাও কিন্তু ঠিক এই রকমই করি। ভগবান আমাদের অফুরন্ত ভাণ্ডার দিয়েছেন, অথচ আমরা খুব ছোটখাটো বিষয় নিয়ে বা কোনো একটা সংকল্প পূরণ না হওয়ার কারণে নিজেদের ভেতরের যে শান্তি আর আনন্দ সেটা হারিয়ে ফেলি। আজ ভাণ্ডারের দাতা মানে আমাদের বাপদাদা আমাদের প্রত্যেককে মালিকের চোখে দেখছেন, আর উনি মনে করিয়ে দিচ্ছেন যে এই যে রুহানি সম্পদ, এটা কিন্তু শুধু বুদ্ধি বা ডায়েরিতে লিখে রাখার জন্য নয়। এখন সময় এসে গেছে এই সম্পদকে আমাদের চেহারায়, আমাদের আচরণে প্রত্যক্ষ করানোর, যাতে গোটা দুনিয়া সেই অলৌকিকতার সাক্ষাৎকার করতে পারে। বাপদাদা মূলত 4টে প্রধান ভাণ্ডারের কথা বলেছেন। প্রথমে তো আছে জ্ঞানের ভাণ্ডার, যা আত্মাকে ভয় আর ভ্রমের সব বন্ধন থেকে মুক্ত করে দেয়। তারপর আসে যোগের ভাণ্ডার, যেটা আত্মার আসল শক্তিকে মানে আমাদের ভেতরের ব্যাটারিকে রিচার্জ করে। তৃতীয় হল ধারণার ভাণ্ডার, যা জ্ঞান আর যোগের ফলে জীবনে পবিত্রতা আর দেবী গুণকে একদম স্বাভাবিকভাবে ফুটিয়ে তোলে। আর চতুর্থ, যেটা আমরা প্রায়ই হয়তো ভুলে যাই, তা হল এই ঈশ্বরীয় ব্রাহ্মণ পরিবারের অফুরন্ত স্নেহের ভাণ্ডার। কিন্তু এই সব ভাণ্ডারের ওপরে একটা ভাণ্ডার আছে, যেটা হলো এই সব কিছুর ভিত্তি। সেটা হলো সঙ্গম যুগের সময়ের ভাণ্ডার। এই যুগ মানে যখন স্বয়ং পরমাত্মা পৃথিবীতে এসে পুরাতনকে নতুন করেন। এই সময়ের মূল্য অন্য যে কোনো সময়ের থেকে অনেক অনেক বেশি। চলুন একটু গভীরে গিয়ে বুঝি বাবা কেন এই সময়টাকে এতটা মূল্যবান বলছেন। বাপ দাদা খুব মজার একটা আধ্যাত্মিক হিসেব বুঝিয়েছেন। এই সঙ্গম যুগের এক একটা সেকেন্ড ভবিষ্যতের অনেক বছরের সমান। তাই যখন আমরা ভাবি যে মাত্র তো 2 মিনিটই নষ্ট হলো, তখন আমরা আসলে কয়েক বছরের সমান আধ্যাত্মিক প্রাপ্তি হারিয়ে ফেলি। মানে এই সময়ের 2 মিনিট অবহেলা করা মানে নিজের 21 জন্মের ভাগ্য থেকে সোজা 2 বছর বাদ দিয়ে দেওয়া। আসলে সময় নষ্ট করাটা শুধু সময় চলে যাওয়া না, এটা অনেকটা আমাদের ভেতরের যে রুহানি ব্যাটারিটা আছে সেটাকে ডিসচার্জ করে দেওয়ার মতো। মাত্র 2 মিনিটের ব্যর্থ চিন্তা বা সংকল্প আত্মার উপর এমন একটা ময়লার স্তর ফেলে দেয়, যেটা পরিষ্কার করতে গিয়ে পরে ঘন্টার পর ঘন্টা যোগ করতে হয়। তাহলে প্রশ্নটা হলো, এই যে এত বড় ক্ষতি, এই অপচয় বন্ধ করে নিজের সম্পূর্ণ অধিকার অর্জন করার উপায়টা কি? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে মাম্মার দেওয়া একটা অসম্ভব শক্তিশালী স্লোগানে, যা বাপদাদা আমাদের আবার মনে করাচ্ছেন, এখন নয় তো কখনো নয়। এই একটা কথাই কিন্তু আত্মাকে দীর্ঘদিনের আলস্য আর গরিমিশির ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। এটা কিন্তু শুধু একটা স্লোগান নয়, এটা সংকল্পকে বাস্তবায়িত করার একটা 4 ধাপের প্রক্রিয়া। প্রথমে কি করতে হবে? মনে একদম দৃঢ় সংকল্প করতে হবে। তারপর কোনো দেরি না করে তৎক্ষণাৎ সেটা করতে হবে। নিজের শব্দভাণ্ডার থেকে দেখব, করব এই ধরনের দুর্বল শব্দগুলোকে একেবারে বাদ দিয়ে দিতে হবে। আর শেষে এই বিশ্বাস রাখতে হবে যে এটা হয়ে যাবে নয়, এটা আমাকে করতেই হবে। বাপদাদা তো খুব পরিষ্কার করে বলছেন, ব্রাহ্মণের ডিকশনারিতে পরে করব বা দেখা যাক এই শব্দগুলোর কোনো জায়গাই নেই। কারণ এই গড়িমসির অভ্যাসটা কি করে জানেন? এটা আমাদের ভেতরেই একটা সূক্ষ্ম অবিশ্বাস তৈরি করে। যখন আমরা নিজের সংকল্প নিজেই বারবার ভাঙি, তখন আমাদের আত্মসম্মান কমে যায়। আর যার আত্মসম্মানই নেই, তার চেহারায় রুহানি ঝলক আসবে কি করে? এই এখনের নীতিটাকে জীবনে কাজে লাগানোর জন্য বাবা আমাদের দুটো খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী হাতিয়ার দিয়েছেন। প্রথমটা হল মানসিকতার একটা বড় পরিবর্তন। বাবা বলছেন, মায়াকে একদম স্পষ্ট করে বলো, গেট আউট, আর নিজেকে এই পৃথিবীতে একজন গেস্ট বা অতিথি হিসাবে দেখো। এই পৃথিবীটা আমাদের আসল বাড়ি নয়, এটা একটা গেস্ট হাউস। আমাদের তো এখন নিজের ঘরে ফিরে যেতে হবে। ভাবুন তো একবার, যখনই এই গেস্ট হাউসের স্মৃতিটা পাকা হয়ে যায়, তখন আমাদের মধ্যে একটা অসীম বৈরাগ্য জেগে ওঠে। তখন এই পুরনো জগতের মান অপমান সম্পর্কে টানাপোড়েন কোনো কিছুতেই আর মন আটকে থাকে না। যে পরিস্থিতিকে আগে মায়ার বড় পরীক্ষা বলে মনে হতো, সেটাই তখন আমাদের জন্য
ওপরে ওঠার একটা লিফট বা বাবার পাঠানো একটা গিফট বলে মনে হয়। আর দ্বিতীয় হাতিয়ারটা হলো রোজ রাতের একটা ছোট্ট অভ্যাস। বাবা বলেন, রাতে শোবার আগে সারা দিনের ভালো মন্দ কাজের চার্ট বাবাকে সঁপে দিয়ে মনটাকে একদম হালকা করে ঘুমাও। এতে শুধু যে মানসিক বোঝা দূর হয় আর গভীর ঘুম আসে তাই নয়, বরং রোজকার কর্মের হিসাব চুকিয়ে দেওয়ায় আমরা ধর্মরাজপুরীর কঠিন শাস্তি থেকেও বেঁচে যাই। আর পরের দিনের শুরুটা হয় একদম নতুন আধ্যাত্মিক শক্তি দিয়ে। আর রোজকার এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু আমাদের সেই আসল স্বরূপে জাগিয়ে তোলে, যা ভবিষ্যতের সেবার ভিত্তি তৈরি করবে। বাপ দাদা কিন্তু ভবিষ্যতের একটা খুব স্পষ্ট ছবি আমাদের সামনে তুলে ধরেছেন। আগামী দিনে পরিস্থিতি এমন হবে যে মানুষের মনে আর কোনো শান্তি থাকবে না। তাদের কাছে 7 দিনের কোর্স করার মতো সময় বা মানসিক স্থিরতা কিচ্ছুই থাকবে না। সেই সময়ে আর্তনাদ করতে থাকা আত্মাদের আশ্রয় দেবে আমাদের আধ্যাত্মিক সম্পদে ভরপুর মুখ আর পবিত্র আচরণ। তারা কথা শুনতে চাইবে না, তারা প্রমাণ দেখতে চাইবে। ঠিক যেমন ব্রহ্মা বাবার সামনে এলে হাজারো আত্মা কিছু না শুনেই 1 সেকেন্ডে শান্তি পেত, ঠিক তেমনি আমাদের এই মুখমণ্ডলী তখন অলৌকিকতার সাক্ষাৎ করানোর আসল মাধ্যম হয়ে উঠবে। আর এই অবস্থাটাই হলো বাবার দেওয়া এই সময়ের সবচেয়ে বড় বরদান। বরদানটি হল নিজের শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা শুদ্ধ বায়ুমণ্ডল বানিয়ে সদা শক্তিশালী আত্মা ভব। আমরা প্রায়ই কি বলি যে পরিবেশটাই ভালো না, তাই আমার মন মেজাজ খারাপ হয়ে গেল। বাবা এই পুরো ভাবনাটাকেই উল্টে দিচ্ছেন। আসল শক্তিশালী আত্মা সে নয় যে ভালো পরিবেশে শান্ত থাকে। আসল শক্তিশালী আত্মা হল সে যে নিজের ভেতরের শুদ্ধতার শক্তি দিয়ে যে কোনো নেগেটিভ পরিবেশকে বদলে ফেলার ক্ষমতা রাখে। আমাদের পৃথিবীর নেগেটিভিটি শুষে নেওয়ার স্পঞ্জ হলে চলবে না। আমাদের হতে হবে একটা আধ্যাত্মিক ট্রান্সফর্মার, যে নিজের শুদ্ধতার শক্তি দিয়ে অশুদ্ধতাকে বদলে দেয়। তাহলে এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর আত্মচিন্তনের সামনে এনে দাঁড় করাচ্ছে। দিনের শেষে নিজেকে শুধু এই প্রশ্নটা করা দরকার, আজ যখন কোনো আত্মা আমাদের সংস্পর্শে এলো, তারা কি আমাদের চেহারায় সেই ঈশ্বরীয় প্রাপ্তির অলৌকিকতা দেখতে পেল? তারা কি আমাদের মধ্যে এই পুরনো দুনিয়ার গেস্ট হাউসে থাকা এক দিব্য অতিথির শীতলতা আর আলোর ঝলক অনুভব করতে পারল? ওম শান্তি।